Welcome back to my channel. This is Jyotirmoy Special. আজকে আমি একটা অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। যদিও আমার চ্যানেলটা ফান প্লাস মোটিভেশন রিলেটেড, তো আজকে আমি বলতে পারেন যে আমার একটা ছোট ভাইয়ের খুব পীড়াপিড়িতেই একটু মোটিভেশনাল টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি। তো প্রথমেই আমি বলে নিই, আমি প্রথমেই মেনশন করেছি যে এটা একটা ফান এবং মোটিভেশন রিলেটেড চ্যানেল, জ্যোতির্ময় স্পেশাল এটার নাম। আপনারা আমি বিশ্বাস করি আপনারা আপনাদের ভালো লাগা থেকেই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকের টপিকসে চলে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের সময়ের জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময় থাকে। তো আমি বিশেষ করে আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা শেয়ার করছি। আপনি কিভাবে হাউ টু মোটিভেট ইয়োর সেলফ ইভেন ইউ আর ইন ব্যাড সিচুয়েশন। তো কিভাবে আপনি আপনাকে উজ্জীবিত রাখবেন যখন আপনি খুব খারাপ সময় যাচ্ছে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অবস্থান করছেন। এই সিচুয়েশনগুলিতে কিভাবে নিজেকে মোটিভেট করা যায়, এটার সবচেয়ে ভালো এবং একমাত্র পন্থা হলো, আমি ট্রাস্ট মি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি কোনো আমার কথা হয়তো, যেহেতু আমি বললাম মোটিভেশনাল ক্যারেক্টারিস্টিক্স হয়তো আমি তুলে ধরবো, তো স্বাভাবিক কোনো না কোনো কথার সাথে কারো না কারোর কথার সাথে তো কোনো কথা মিলবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আমার ফুল মোটিভেশনটাই আমি আমার জীবন থেকেই বলছি, এবং আমার সারাউন্ডিং অনেক বন্ধুদের কাছ থেকেও শিখেও এবং কলিগসদের কাছ থেকেও শিখেছি। সেই অভিজ্ঞতার আলোকেই শেয়ার করছি ব্যাপারটা। সেটা হলো যে যদি আপনি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন বা বুঝতে পারছেন আপনার খারাপ সময় আসতেছে, অনেকে হয়তো এই সিচুয়েশনগুলি টের পেয়ে যান। যারা লাইফকে একটু ক্যালকুলেটিভলি লাইফে চলাফেরা করেন তারা টের পেয়ে যান অনেক ক্ষেত্রেই। এরা এক ধরনের স্ট্রং মেন্টালিটির মানুষ যারা টেরটা পান, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এটা টের পাই না। যখনই আমরা খারাপ সময়ের মধ্যে যাই, আমরা অনেক ক্ষেত্রে এতটাই ভেঙে পড়ি যে ওখান থেকে পরবর্তীতে ব্যাক করাটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক বা অসহনীয় বেদনাদায়ক পরিস্থিতির শিকার হয়ে থাকে অনেক ক্ষেত্রেই। তো যাই হোক, আমি প্রধান এবং প্রথম কারণটা আগে বলি যে এই ধরনের সিচুয়েশনে কীভাবে আপনি নিজেকে মোটিভেটেড করবেন। এটা হলো বিশ্বাস, বিলিভ ইন ইয়োর সেলফ। ফার্স্ট ইউ হ্যাভ টু বিলিভ হোয়াট ইউ ক্যান ডু ফর ইউ অ্যান্ড ইউ ক্যান ডু ফর ইয়োর সারাউন্ডিং। দ্যাট ইজ দ্য থিং। আপনি এই কথাটা আমি আসলে ভাষায় হয়তো ওইভাবে এক্সপ্লেন আমি করতে পারবো না, যেটা আমি আমার জীবন থেকে পেয়েছি। সত্যি কথা বলছি, আমি 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 আমার লাইফে থ্রুতেই বলি, আমি একটা সময় খুব ভেঙে পড়েছিলাম। তো আমি বরাবরের মধ্যে খুব হাসি খুশি একটা মানুষ, সবসময় হাসি খুশি গান, তারপরে আড্ডা, বন্ধুদের সাথে একটু দুষ্টুমি করা। তো ইভেন আমার অফিসে আমি সবসময় একটু একটা ফুর্তির মুডেই থাকি, আমি যেই থাকি। ইভেন দো মাই বস ইজ শাউটিং অ্যাট মি, বাট রাইট বিহাইন্ড অফ মাই কলিগ হি ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট মি। আমি আসলে এটা প্রকাশ করতে দিই না, টু বি অনেস্ট আমি কখনোই প্রকাশ করতে দিই না। আমার চেহারার মধ্যে আমার পাশের কলিগ বুঝতেও পারবে না যে আমি হয়তো কিছুক্ষণ আগে আমার কেউ একজন আমার সাথে খুব রাফ বিহেভ করেছে। কিন্তু খুব অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যায়, তখন জিনিসটাকে হয়তো কন্ট্রোল করতে পারি না, তখন প্রকাশ করে ফেলি। বাট বেসিক্যালি আমি ওই ধরনের ছেলে না আসলে। ওই ওই ব্যাড প্যাচ নিয়ে বা ব্যাড সিচুয়েশনটাকে নিয়ে ধরে
পড়ে থাকবো। কিন্তু টু বি অনেস্ট, ট্রাস্ট মি, আমি এরকম অনেককে দেখেছি যে আমার লাস্ট 10 বছর বা 11 বছরের এক্সপিরিয়েন্সে, জব লাইফের কথাই বলছি, কালিগসদের কথাই বলছি, ইভেন আমার অনেক ক্লোজেস্ট ফ্রেন্ডদের কথাও আমি বলতে পারি, যারা আসলে খারাপ সময় এতটাই ভেঙে পড়েছিল বা ভেঙে পড়েছে, হ্যাঁ, যে তাদেরকে অনেক ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি তো করার চেষ্টা করি, কিন্তু তাদেরকে মোটিভেট করতে এতটাই সময় এখনও হয়তো আমাকে দিতে হচ্ছে, বা আমার আশেপাশে যারা আছে তাদেরকেও দিতে হয়, যে এটা বলাই বাহুল্য, এটা বলে শেষ করা যাবে না। তো আমি আমি আমার প্রসঙ্গে আসি, যে বিশ্বাসটা আসলেই থাকা জরুরি। বিশ্বাস করুন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখনই এই ধরনের সিচুয়েশনে আমি যখনই আমার লাইফে এই ধরনের সিচুয়েশন এসেছে, আমি চেষ্টা করেছি সব সময় ভালো সময় যেটা আমার জীবনে ঘটেছে বা হয়েছে, বা যেই সময়টাকে কেন্দ্র করে আমি ভালো কিছু করার চেষ্টা করেছি, ওইটাকে আবার ব্যাক করানো বা পুনরায় সেই পথে চলা। এটা একটা মানে আনবিলিভেবল কন্টেন্ট টু রিফর্ম ইয়োর সেলফ ওয়েন ইউ আর ইন ব্যাড সিচুয়েশন, টু বি অনেস্ট। যদিও এই সময়টা থেকে হয়তো ফিরতে অনেক সময় লেগে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ, কিন্তু যারা এই সময়টাকে উপভোগ করতে পারে, ওই খারাপ সময়েই এই বিশ্বাসটাকে ধরে রাখতে পারে যে না, আমার দ্বারাই সম্ভব ভালো কিছু করা, কেন আমি পারবো না, আমি তো আগে এরকম ছিলাম, আমি আগে আরও অ্যাক্টিভ ছিলাম, আমি আগে আরও পজিটিভ ছিলাম, আমি সামান্য একটা সিচুয়েশনে কেন নিজেকে আরও খারাপ দিকে নিজেকে ধাবিত করব। আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার সাথেই কিছু কলিগ, আমার পাশের মানুষই এরা, আমার ঠিক পাশের দরজার মানুষ, এই যে করোনাকালীন অবস্থাতে অনেকেই এতটাই ভেঙে পড়েছে, এতটাই মানসিকভাবে আসলে জর্জরিত হয়ে গেছে। হ্যাঁ, এই সিচুয়েশন থেকে নিজেকে কিভাবে পুনরায় তার কর্মচাঞ্চল্যে ফিরে আসবে, বা তার স্বাভাবিক জীবনে সে ফিরে আসবে, সে হয়তো তার কল্পনাতীত, মানে সে কল্পনায় আনতে পারছে না যে এটা কিভাবে সম্ভব। তো আসলে এই ধরনের সিচুয়েশনগুলিতে আমার কাছে মনে হয় ভেঙে না পড়ে বিশ্বাসটাকে ধরে রাখা। আর ভালো সময় তো মানুষের জীবনে আসেই বা আসবেই। সো খারাপ সময়টাকে ধরে রেখে তো কোনো লাভ নেই। আর আমি একটু আগে যে বললাম, আমার পাশের দরজারই মানুষ, পাশের দরজার, এটা আমার বন্ধু হতে পারে, আমার কলিগ হতে পারে। আমি বেশি দিন আগের কথা না, খুব কয়েকদিনও হবে না, হয়তো 1 সপ্তাহ আগের কথা, আমার এক বন্ধুর কথাই বলছি। সে যখন স্কুল লাইফে ছিল, এবং আমাদের বয়সী অনেক বন্ধুই আছে, টু বি অনেস্ট, তারা মানসিকভাবে জবের কারণে হোক, বয়সের কারণে হোক, যেভাবে হোক, ফ্যামিলিগত কারণে এতটাই ভেঙে পড়েছে বা ভেঙে পড়ছে, এটা দেখে আমার নিজেরই অনেক কষ্ট লাগে। কারণ আমি বাস্তবে ওদেরকে পার্সোনালি অনেক কি চিনি, যারা আসলে যখন স্টুডেন্ট লাইফে আমরা যখন একসাথে ছিলাম, ওরা আরও উদ্যমী ছিল, আরও মানে নিজের কাজের প্রতি অনেক বিশ্বস্ত ছিল। আমি আমি মাঝে মাঝেই খুব কষ্ট পাই এদের দেখে, যে ওদের ওই প্রাণচাঞ্চল্য কোথায় গেল। তো এ তো গেল বিশ্বাসের কথা বললাম, এটার কোনো বিকল্পই নেই, যে নিজের উপরে বিশ্বাস এবং আস্থাটা রাখতেই হবে, যে কোনো সিচুয়েশনই হোক। হ্যাঁ, কিন্তু প্রথম শর্ত আত্মবিশ্বাস, এবং নিজেকে বিল্ড আপ করার জন্যে বিশ্বাসের কোনো বিকল্প নেই। নিজের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। এর পরের পয়েন্টে আমি আসি, যেটা আমাদের জীবনে চলতে ফিরতে খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো যে যেটা আমি 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 আগেই বলছি, আমি গতানুগতিক কোনো বই বা কী বলে কোনো লেসন থেকে, বই বা উপন্যাস বা কোনো লেখা থেকে কথাগুলি বলছি না, আমি আমার লাইফকে কেন্দ্র করে কথাগুলি বলছি। প্রথমটা বললাম যে নিজের উপর আস্থা রাখা, দ্বিতীয় পয়েন্টটা হলো যে
আপনি যেই কাজটাই করুন কাজটার প্রতি সৎ থাকুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, পজিটিভ থাকুন। পজিটিভনেসটা আজকালকার সময়ে এতই গুরুত্বপূর্ণ এবং এত জরুরি। হ্যাঁ, আমি এটাতে বেশি হাইলাইট করবো এই কারণে যে বিশ্বাস তো গেল, কিন্তু ইতিবাচক থাকা আজকালকার সমাজের সবচেয়ে বড় সমস্যা। আমরা সমস্যা ফেস করতে অনেক ভয় পাই। হ্যাঁ, সমস্যা শুনলেই আমরা আগেই এটাকে একটা বড় বাধা ধরে ফেলি। আর এটা কিন্তু সত্য কথা, আপনি যখন সমস্যাকে আরও সমস্যা মনে করবেন সেটা আরও বড় বাধা হয়ে দাঁড়াবে। আমি আমাদের সমবয়সী অনেক বন্ধুকে দেখেছি। হ্যাঁ, তারাও অনেকেই হ্যাঁ সময়ের কারণেই বা যেভাবেই হোক হ্যাঁ অনেকে ভেঙে পড়ে। নেতিবাচক একটা প্রভাব তাদের আচরণে এবং তো দেখা যায় যে ব্যবসা করতেছে, হয়তো একটু লস হয়ে গেছে, ভেঙে পড়ছে, শেষ। ওখান থেকে কি আর ওঠা সম্ভব? আবার এমন বন্ধু আমি দেখেছি যারা আসলে এতটাই ইতিবাচক যে নেতিবাচক প্রভাব তার কোনো কিছুতেই আসতে সে দেয়ও না, দিতে চায়ও না। তো আমি একটা কথাই বলবো যে বি পজিটিভ হোয়াট এভার ইউ ডু। যদি আপনি ধরুন যে আপনি একটা ইউটিউব ভিডিও করবেন, আজকালকার যুগে এখন কিন্তু কমিউনিকেশনের উপরে কোনো বড় কথা হতে পারে না, কারণ এখনকার যে অনলাইন যুগের মধ্যে আমরা বাস করছি, হ্যাঁ, এটা তো হয়তো আমরা 10 বছর 12 বছর আগে কল্পনাও করতে পারিনি। তো সেটাই মানে এখন এত কমিউনিকেশনের এত বিশাল প্ল্যাটফর্মে থেকেও আমরা যদি নিজেদের থেকে দূরে সরিয়ে রাখি, তাহলে ওই সিচুয়েশন থেকে কখনোই বের হয়ে আসা সম্ভব না। এই জন্য আমি বলছি যে আপনি যে যার জায়গা থেকে একটু পজিটিভ থাকেন, যে যার সিচুয়েশনেই পজিটিভ থাকা উচিত। যে কোনো সিচুয়েশন, লাইফের যে কোনো সিচুয়েশনে পজিটিভিটির উপরে কোনো কথা হতে পারে না আমি মনে করি। আপনি ইতিবাচক থাকুন, ইভেন আপনি একটা নেতিবাচক প্রভাবের মধ্যে যাচ্ছেন, কিন্তু ওখানে যদি আপনি ইতিবাচক কোনো কিছুকে ধরে রাখেন বা খোঁজার চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইটা আপনার জীবনে সাকসেস নিয়ে আসবে। এবং আমি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন আমি ইউটিউব ভিডিও করছি ইভেন অ্যাট দ্য এজ অফ 38 or 39, অলমোস্ট 39। তো অনেক বন্ধুদের কাছে রিসেন্টলি যখন পোস্ট করছি শুনছি এই বয়সে এসে ওর ভীমরতি ধরছে, এই ধরনের কথা শোনা যাচ্ছে। কিন্তু এরপরে আরও অনেক কথা অনেকের কাছে শুনলাম যে এই ধরনের, ওইটা আবার ভালো লাগছে শুনে, যদিও ইতিবাচকের মধ্যে নেতিবাচক একটা কথা যে এই বয়সে এসে কতটুকু সাকসেসফুল হতে পারবো। হ্যাঁ, আমি বললাম ইট ডাজেন্ট ম্যাটার কে কী ভাবলো, এটা আমার কাছে কোনো বিষয় না। কে কী ভাবলো, কে কী দিয়েই তো আমি চলবো না। আমি জ্যোতির্ময়, আমাকে নিয়েই চলতে হবে। হ্যাঁ, আমার ধ্যান ধারণাকে নিয়ে চলতে হবে এবং সেখান থেকে আমাকে পজিটিভটাকে বের করে আনতে হবে অনেক নেতিবাচকের মধ্যেও। তো আমি 38-39 বছরের একটা ছেলে হয়ে আমার যদি কোনো ট্যালেন্ট থাকে, আমার এই বয়সে মনে হয়েছে হ্যাঁ এটা আমার তুলে ধরা উচিত, তাই আমি তুলে ধরছি। হ্যাঁ, এটাতে তো কোনো লজ্জার কিছু নেই। কারো কাছে হয়তো এটা ভালো লাগবে, কারো কাছে লাগবে না, ডাজেন্ট ম্যাটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে it doesn't matter. It's you know it's doesn't make sense that if somebody is thinking positive or somebody thinking is negative, it's meaningless for me actually, because আমি বিশ্বাস করছি যে দিন শেষে কয়টা লাইক আসছে আর কয়টা সাবস্ক্রাইব হচ্ছে, এটার থেকে বড় কথা হলো যে আমি এই বয়সে নিজেকে আরও এনথুজিয়াস্টিক করে রাখছি, আমি নিজেকে আরও ধরে রাখছি আমার ট্র্যাকে। আমি যদি জ্যোতির্ময় এই 39 বছরে এসে ভাবি যে আমি বড় হয়ে গেছি, হ্যাঁ, আমার আর কিছু করার নেই, আমি বলবো যে আমাকে নিয়ে এই থিঙ্কিংটা করছে হি ইজ টোটালি আউট অফ মাইন্ড। সে আসলে নিজেই জানে না সে কোন জায়গায় আছে।
তো আমি অনেস্টলি বলছি, আমি এই জাস্ট এই প্যান্ডেমিকের মধ্যে আমি একটা সাবজেক্টও শুরু করেছি, একটা ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেছি। তো অনেকেই আমার দুইটা বা তিনটা ফ্রেন্ডের সাথে, স্কুল ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করার পরে ওরা বলতেছে তুই পাগল হয়ে গেছিস, এই বয়সে এসে এটা শুরু করলি। আমি বললাম ইভেন আমার আমেরিকাতে একটা ফ্রেন্ড আছে, ও পিএইচডি করছে রিসেন্টলি, করে ফেলছে, অলরেডি ইন্টেলে জব করছে, ও আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটাও অন্য লেভেলের ছিল এক সময়। তো যাই হোক, এখনও সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এক সময় বলবো না, এখনও আছে। তো ও বলছে তুই সাহস পাইতেছিস কীভাবে? তো ওর এক্সপ্রেশনটা এরকম ছিল। তারপর আরও দুইটা ফ্রেন্ড আমাকে বললো তুই এই বয়সে সেইভাবে শুরু করলি। আমি বললাম কেন করব না। ইভেন আমি কিন্তু একজন পার্সোনালি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করা, আমার জব ক্যারিয়ারও পাওয়ার প্ল্যান্ট, সাবস্টেশন এইসব নিয়েই। কিন্তু আমি এখন যে পড়াশোনা করছি, আমি স্টার্ট করেছিলাম কম্পিউটার সায়েন্স নিয়ে, বাট আমি নিজেকে ডাইভার্ট করছি, আমার মাইগ্রেশন করেছি হেলথ সায়েন্সে। যখন এই কথাটা আমার বন্ধুরা শুনেছে, ওরা বলিস কি, হেলথ সায়েন্স তুই কি পারতেছিস সত্যি, তোদের সম্ভব? আমি বললাম অলরেডি আমার 30 ক্রেডিট শেষ, আমার অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করতে আর হয়তো 30 ক্রেডিটও আর লাগবে না, 30+ আমার ক্রেডিট হয়ে গেছে অলরেডি, হয়তো আর 25-26 ক্রেডিট হয়ে গেলে হয়ে যাবে, 25 or 24 মেবি। তো হোয়াট এভার। এবং আমি সত্যি কথা বলছি যে আমি আমার এই পড়াশোনার ব্যাপারে খুব পজিটিভ ছিলাম, সত্যি কথা। ইভেন আমার কাছে কিন্তু প্যান্ডেমিকের সময় একটু ফিনান্সিয়াল ক্রাইসিসও ছিল, এটাও ওদের কাছে যখন লিখে পাঠালাম, ওরা আমাকে আসলে টোটালি ওয়েভারে দিয়ে দিল পড়াশোনা। আমি মিনিমাম 20 সাবজেক্টের মতো ফ্রি পড়তেছি ওদের ইউনিভার্সিটিতে, যেখানে আমার খরচ হয়ে যেত মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকা। তো যাই হোক, এটা হয়তো আমার 2-1টা সাবজেক্টে খুব ভালো রেজাল্ট হওয়ার পরে ওরা রেসপন্স করছে। তো এটা আমি বলছি যে এজ ডাজন্ট ম্যাটার, অর আপনার কোনো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি আসলে কোনো কিছুই ম্যাটার করে না। আপনি ইতিবাচক থাকুন, এনথুজিয়াজমটা ধরে রাখুন, উদ্যমী হন। হ্যাঁ, তো এইগুলি আসলে আমি কথায় বললে অনেক কথা হবে, কিন্তু যার যার জায়গায় যে তার জায়গায় পজিটিভ থাকার চেষ্টা করুন, ইতিবাচক থাকার চেষ্টা করুন যে কোনো সিচুয়েশনে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভালো কিছু হবেই হবে, এবং আপনার পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা মুহূর্তের জন্য ভেঙে পড়েন, নেতিবাচক হয়ে পড়েন, দেখবেন আপনি আর ব্যাক করতে পারছেন না, টু বি অনেস্ট। ইভেন আমি এখন অফিসে গেলেও সবসময় খুব ফুরফুরে মেজাজে থাকি। ইভেন দো আমি কালকের কথাই যদি বলি, আমার বস আমাকে একটু যখন আমি 6টার দিকে এসে পড়লাম, আমাকে একটু শাউট করার মতো একটা কথা বলল, বাট পরক্ষণে আমি চিন্তা করলাম হু কেয়ার্স, কারণ কিছু কিছু মানুষ এভাবে বলবেই, সেটাতে গা লাগে লাভ নেই, আমি আমার কাজ করে যাই। আমি যখন কোনো একটা কাজ কমপ্লিট করি, আই ফিল প্রাউড অফ মাই সেলফ। ইচ অ্যান্ড এভরি ডে ইউ হ্যাভ টু প্রাউড ইয়োর সেলফ, দ্যাট ইজ দ্য থিং। আপনি যখনই কোনো ভালো কাজ করবেন বা নিজের কাজ আপনি শেষ করছেন প্রপার ওয়েতে, ইউ হ্যাভ টু সাপোর্ট ইয়োর সেলফ। নোবডি ইন দিস ওয়ার্ল্ড সাপোর্ট ইউ, only you can support yourself first, and that is the positivity, that is I want to mention. I'm telling you guys, এই যে সাপোর্টিভ মেন্টালিটিটা এবং এই যে প্রাউডনেসটা ফর ইয়োর ওয়ার্ক, এটা তো কেউ দেখবে না, আপনার কাজের মর্মটা কেউ বুঝবেও না। আপনি সিম্পলি একটা এক্সেলের কাজই করলেন, সাপোজ একটা কম্পিউটারে খুব সফলভাবে কাজটা করলেন, ইউ শুড প্রাউড ইয়োর সেলফ, ইউ শুড thankful yourself each and every day. Thank you first to you first, appreciate you in front of the mirror. Yes, I done a great job today, why not you? আপনি যখনই আপনি নিজেকে এইভাবেই প্রশংসা করবেন, ভালোবাসবেন, তখনই এই পজিটিভিটিগুলি গড়ে উঠবে। আর আপনি যখনই অন্যের দিকে তাকাবেন, কে আপনাকে ভালো বলল আর কে খারাপ বলল, তখনই আপনি ধরা খেলেন, আপনি হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। বিলিভ মি, ট্রাস্ট মি। আর এই যে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ যেটাতে আমরা এখন আছি, পৃথিবীতে সবাই মরবে একদিন, তাই না? তো ম্যাটেরিয়ালিস্টিক লাইফে এত
খারাপ চিন্তা করার কোনো মানে নেই। নিজেকে এত কখনোই কখনোই কারো থেকে নিজেকে আপনি কেন কম মনে করবেন আমাকে বলুন তো? কেন কম মনে করবেন? আপনার 2টা হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, হ্যাঁ? আপনি গন্ধ নিতে জানেন, চোখে ভালো কিছু দেখতে জানেন, কথা ভালো করে কথাও বলতে জানেন, হ্যাঁ? তো আপনি কেন কেন নিজেকে অন্যের থেকে কম কিছু মনে করবেন আমাকে বলুন? আমি তো আমি তো কোনো কারণই খুঁজে পাই না যে আপনি কেন নিজেকে অন্যের থেকে কম মনে করবেন। এটাই আমি আমার একটা বন্ধুকে জাস্ট জাস্ট 1 সপ্তাহ 8 দিন হবে আগে বুঝালাম যে তোর মধ্যে কী নাই রে দোস্ত। হ্যাঁ, আমি জ্যোতির্ময় যখন একটা সময় আমি যে ক্লাস 10-এ ও আমার থেকে ভালো রেজাল্ট করে, হ্যাঁ, কিন্তু এখন এসে সে এতটাই ভেঙে পড়ছে, সে এখন জবলেস। আমি তখন এত কষ্ট পাইছি যে দেখ, তুই আমার থেকে, আমি হয়তো হ্যাঁ ক্লাসের ফার্স্ট বয় ছিলাম এক সময়ে, হ্যাঁ, তারপর আবার ডাউন হইলাম, তারপর আবার উঠলাম, আবার নেমে গেলাম, কিন্তু এই ফাঁকে তো তোদের তো উত্থান হয়েছে। তো তোদের তো হারানোর কিছু ছিল না, তোরা তো আরও উদ্যমী হয়ে থাকার কথা ছিল। তুই তো আরও পজিটিভ থাকার কথা ছিল, তুই তোর বিশ্বাসটাকে আরও ধরে রাখার কথা ছিল। তো তুই কেন হারিয়ে গেলি বল আমাকে, বল কেন হারালি? হ্যাঁ, সো প্লিজ, হ্যাঁ, বি পজিটিভ অ্যান্ড ট্রাই টু বিলিভ ইন ইয়োর সেলফ। এই 2টা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট ভাই, বিশ্বাস করেন। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, এবং এই যে এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করলাম, এটা সব কিছুই আমার প্র্যাকটিক্যাল লাইফের কথাই বলছি। জাস্ট বিশ্বাসটা করেন আপনার উপরে। আপনি আশরাফুল মাকলুকাত, আপনি সৃষ্টির সেরা জীব, হ্যাঁ, আপনি মানুষের দ্বারা অনেক কিছুই সম্ভব, যেটা আরেকটা পশু পাখির দ্বারা সম্ভব না। মানুষ চাইলে অনেক কিছুই পারে, বয়সটা সেখানে বড় কিছু না। একটা মানুষ তার 51 বছর জীবনে যদি 27টা ডিগ্রি নিতে পারে, 31টা ডিগ্রি, 27 থেকে 31টা ডিগ্রি নিতে পারে, হ্যাঁ, তাহলে আমি আপনি কি? আপনি তো সেই জায়গায় কিছুই না। ভারতের, আপনি যদি এখনও গুগল করেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি ডিগ্রিধারী কোন মানুষটা, সেই মানুষটা একাধারে একজন পলিটিশিয়ান ছিল, একাধারে একজন কি বলে, একজন কথা সাহিত্যিক ছিল, একাধারে একজন এমএলএ ছিল, একাধারে সে পিএইচডি করেছে, সংস্কৃত ভাষাও পণ্ডিত ছিল। হ্যাঁ, তো একটা মানুষের পক্ষে 27টা ডিগ্রি নেওয়া, হ্যাঁ, 27 থেকে 31টা মনে হয় ইন টোটাল, এটা আপনার চেক করে নেবেন। একটা মানুষ যদি এত কিছু পারে, তাহলে আমরা কেন পারবো না? তার মানে একটু চিন্তা করেন, সে তার এই 51 বছরের লাইফে কী পরিমাণ তার উপরে সে ট্রাস্টটা রাখছে যে আমার দ্বারা সম্ভব। সে কখনোই ভেঙে পড়ে না একটা মুহূর্তের জন্যে। আর যখনই আপনি এই যে বিশ্বাসটা করবেন, তখনই হবে কি, আপনি ওই ট্র্যাকটা পেয়ে যাবেন। একটা কথা আছে না, যে মানুষ যখন চর্চা করতে করতে যখন ওই অভ্যাসটাকে করে ফেলে, তখন তার পিছনে তাকাতে হয় না, ওই চর্চা আর অভ্যাসই তাকে সামনে এগায় নিয়ে যায়। তো ব্যাপারটা এটাই, আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের উপরে বিশ্বাস এবং আস্থাটা রাখেন, আর ইতিবাচক থাকেন। এই 2টা জিনিসের কম্বিনেশন থাকলে, আর একটা জিনিসটা আমার তরফ থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রতিদিন যাই ভালো কাজ করুন, সেটার জন্য প্রশংসা নিজেকেই করুন। আপনি যখন নিজের প্রশংসা নিজে করতে জানবেন এবং শিখবেন, তখনই এই নিজের উপরে বিশ্বাস এবং ইতিবাচক প্রভাবটা আস্তে আস্তে পড়তে থাকবে, এবং আপনাকে কেউ দাবাইতে পারবে না, কেউ আপনাকে, হ্যাঁ, নেতিবাচক প্রভাবের মধ্যে আনতেই পারবে না। সো বি পজিটিভ অ্যান্ড স্টিক উইথ ইয়োর ডিসিশন অ্যান্ড লাভ ইয়োর সেলফ ফার্স্ট। সো থ্যাংকস এ লট। প্লিজ, যদি আমার চ্যানেলে কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আরও ফার্দার আপডেটের জন্যে। আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরও ইনফরমেশন এবং এই মোটিভেশন রিলেটেড আমার পার্সোনাল লাইফ থেকে এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করার জন্যে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
ভালো লাগলে লাইক শেয়ারও করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট।